না, গাড়িতে স্টার্ট দিতেছে না, কেমন মনে হচ্ছে যে ব্যাটারি সমস্যা বা সেলফের কোনো সমস্যা। তো আমি বারবার মারতেছি, হইতেছে না, দেখতে হবে কি সমস্যা। আমার মনে হচ্ছে গাড়ির সেলফেরই সমস্যা। কেননা মানে সেলফের সমস্যা হলে গাড়ির মনে হয় যে আপনার ব্যাটারি বসে গেছে, ডাউন হয়ে গেছে, সেলফ হচ্ছে না, আস্তে আস্তে শব্দ করে, আবার সেলফ হয় না, এরকম সেলফ হয় আবার হয় না, এরকম সমস্যা হয়। যাই হোক, সেলফটা থাকে এই যে, এটা হচ্ছে 7K ইঞ্জিন, এই ম্যানিফোল্ডের নিচে, নিচে শুয়ে আমার খুলতে হবে। আমি সেলফটা খুলি, তারপর আপনার সাথে কথা হবে। তো এই যে আমি সেলফটা খুলছি। তো এবার পুরা পার্ট টু পার্ট সব খুলবো, খোলার পরে আসলে দেখবো যে কি সমস্যা হয়েছে সেলফের। হ্যাঁ, খুলে দেখতেছি। এটা হচ্ছে সেলফের আর্মিচার। আর্মিচার দেখা যাচ্ছে কালো হয়ে যাচ্ছে, গেছে, দেখেন ভিতরে পুড়ে গেছে। আর মূলত সমস্যা হচ্ছে যে এটা হলো ফিল কয়েল। হ্যাঁ, কয়েল, মূলত সমস্যা হচ্ছে এই ফিল কয়েলে, কয়েলটা জ্বলে গেছে। দেখেন আপনারা একটু সামনে এসে দেখেন, কয়েলটা এক সাইড দেখছেন কালো হয়ে গেছে, পুরো পুড়ে গেছে, এই দুই সাইড পুড়ে গেছে। এটা সবগুলো এরকম ফ্রেশ থাকবে, একদম এরকম পরিষ্কার থাকবে। তো পরিষ্কার থাকলে বুঝবেন যে হচ্ছে এটা আর কি ঠিক আছে। আমি আপনাকে দেখাচ্ছি একটু ভালো মতো, দেখাচ্ছি। সেলফের এই ফিল কয়েলে এক সাইড পুড়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরো কালো হয়ে গেছে, ভিতরে তারগুলো পুড়ে গেছে। আর দেখেন এই সাইডটা কত পরিষ্কার। সেলফের চারোপাশ এরকম ক্লিন থাকবে, তাহলে বুঝবেন সেলফ ঠিক আছে। আর এই কারণে আপনার ব্যাটারি ডাউন হয়ে গেলে যেরকম হবে, সেলফ নিতে চাইবে না। সেলফের সমস্যা সেম একই রকম মনে হবে। আপনি আগে দেখবেন যে ব্যাটারি লোড নিতেছে, খুব লোড দিতেছে। আপনি আগে চাইলে ব্যাটারিটা চেক করতে পারেন ব্যাটারির দোকানে গিয়ে, তারপরে সেলফটা খুলবেন, খোলার পর দেখবেন যে কয়েলটা পুড়ে গেছে। তো এই কয়েলটা কিনা যেই কথা, সেলফটা পাল্টানো একই কথা, একই দাম হবে। মানে সেলফ রিপেয়ার করতে কি কেনার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি কেনার কথা বলতেছি, কারণ এটা রিপেয়ার করতে গেলে এই কয়েলটাই চেঞ্জ করতে হবে। অন্য একটা সেলফের থেকে আপনারা খুললে হয়তো ভাই এই ফিল কয়েলটা দিবে, আর খুলে দিতে গেলে একদম 100% রিকন্ডিশন ফিল কয়েল মোটামুটি আপনার 1500 থেকে 2000 টাকার মতো যাবে। আর এই গাড়ির সেলফ মূলত আপনার যে 100 200, এই 100 200 সেলফ চাইলে এই নোয়া 7K তে লাগানো যায় কান চেঞ্জ করে। তো আমরা মূলত এই কাজটাই করি। আপনার 7K ইঞ্জিনের একটা সেলফের দাম হচ্ছে 7 থেকে 8 হাজার টাকা। আর হচ্ছে আপনার 200 100 যেটা হলো এক্স করলা বা প্রোবক্সে লাগে, সেটার দাম হচ্ছে আপনার 4 হাজার টাকা, 4038 এরকম। তো আমি 4 হাজার টাকাটা কিনে আমি জাস্ট সেলফের এই যে এই কানটা চেঞ্জ করে, প্রোবক্সের এই কানটা অন্যরকম আর নোয়ার হলো অন্যরকম, আমি চেঞ্জ করে জাস্ট এই গাড়িতে লাগিয়ে দেবো, ব্যাস আমার কাজ শেষ হয়ে যাবে। মানে সেলফে সমস্যা থাকলে আমি হচ্ছে একটা প্রোবক্স বা এক্সপ্লোরার সেলফ কিনে শুধু কানটা পরিবর্তন করে নোয়া গাড়িতে লাগাই দিতে হ্যাঁ, পারবো। লাগাই দিতে পারবেন, কারণ সেক্ষেত্রে প্রায় আমার 4,000 টাকা সেভ হয়ে যাবে। হ্যাঁ 4 হাজার টাকা সেভ হয়ে যাবে। আপনার 4 হাজার টাকা সেভ হয়ে গেল, আর 4 হাজার টাকা একটা সেলফ পাইলেন, এই আর কি। তো আমি এটা রিকন্ডিশন সেলফ কিনবো, কিনে আমার গাড়িতে লাগানোর পর আপনাদের গাড়ির সাউন্ডটা আপনাদের দেখাবো একটু পরে। আমার গাড়ির সেলফটা এখন লাগাইলাম, এখন আমি স্টার্ট করে দেখাবো আপনাদের ঠিক আছে কিনা, আর ইঞ্জিনের শব্দটা কি হয়। দেখছেন এক টুকা স্টার্ট হয়ে গেছে, আর ইঞ্জিনের সাউন্ডটা কত স্ট্রং হয়ে গেছে। তো আপনারা হয়তো বুঝতেই পারলেন যে সেলফের সমস্যা কি। সেলফের সমস্যা হলে ব্যাটারি খুব লোড নেবে, স্টার্ট হতে চাইবে না, একবার নিতে চাইবে না, আবার দাপ করে স্টার্ট নিয়ে নেবে। সমস্যা হলে আপনারা সোজা মিস্ত্রির কাছে যাবেন, যে সেলফটা চেঞ্জ করে ফেলেন বা খুলে দেখবেন যে কি সমস্যা, সেলফের সমস্যা।